পাবনা পাবনা জেলার কাজিরহাট উপজেলা। আমি আর হরজত দুইজন একসাথে আপনাদের সাথে সারাদিন সারাদিন 24 ঘন্টা 24x7 24x7 আপনাদের সাথে আমরা বাংলার পথে ঘাটে রাস্তায় সবখানে আপনাদের সাথে আমি লাবলু শিকদার এবং হরজত বাংলাদেশের 64টি জেলার প্রতিটি গ্রামগঞ্জে যাওয়ার জন্য চেষ্টা করব এবং সেই সাথে সেই মনোমুগ্ধকর যে ভিউগুলি আছে সেগুলি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন। এই যে পাট, এই যে ছোটবেলায় দেখতাম আমার বাচ্চা ছাড়া এইভাবে, এই যে আমাদেরও জমি আছে, সেই জমিতে পাটের চাষ করত। আর সেই পাট আমরা ওই যে ওইভাবে পুকুরে ডুবাই রাখতাম। তারপরে 1 সপ্তাহ 10 দিন পরে দেখা গেছে যে ওই ডেলি লেবার, আমরা যাদেরকে গ্রামের ভাষা পৈরাত বলি, তাদেরকে দিয়ে আমরা এই পাটগুলো এইভাবে তুলে সুন্দর করে পানিতে পরিষ্কার করে তারপরে রোদে দিয়ে শুকিয়ে তারপর আমরা আবার হাটে নিতাম বাজারজাত করার জন্য। পাবনার কাজিরহাট উপজেলার বেড়িবাঁধ রোডের সাথে আছি। এই যার একটা পাট নেওয়ার দৃশ্য, খুব সুন্দর পাট নেওয়ার দৃশ্য। এই যার ভাইরা পাট নিতেছে এবং সুন্দর, সাথে একটা খাল খাল আছে এবং সেই সাথে রাস্তাটাও খুব সুন্দর করা। ভাবছিলাম বুঝি পাবনা বুঝি একটু গ্রাম অঞ্চল, উন্নত না, অনুন্নত, কিন্তু এখন দেখতেছি তো মোটামুটি ভালো সুন্দর একটু গ্রাম, যেখানে পাকা রাস্তা, সাথেই একটা নদী, ইচ্ছা করলে নৌকা নিয়ে এই নদীতে মাছ ধরা যায়। আবার যাতায়াত ব্যবস্থা ভালো, যোগাযোগ ব্যবস্থা ভালো। এই তো আপনার কাজীপুর হাট, কাজীপুর না, গ্রামগঞ্জের রাস্তা কাজিরহাট, কাজিরহাট গ্রামের রাস্তা, পাবনা জেলা কাজিরহাট উপজেলার গ্রামের রাস্তা। এই পাটখড়িগুলি দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে, শৈশবের কথা, যে আমাদের বাড়িতে এরকম ভাবে এই পাটখড়িগুলি, যেগুলি আমরা সন্নি বলি, এগুলি এইভাবে ইয়া করতো, এগুলো এইভাবে এই ইয়া করতো, শুকানো দিত। এগুলো দিয়ে আমরা ছোটবেলায় দেখছি এই পাটখড়ি দিয়ে ওই দিয়াশলাই বানাইতো। দিয়াশলাই বলতে ওই এক ধরনের গন্ধক পাওয়া যেত বাজারে, সেই গন্ধক বাড়িতে এনে সেটাকে আগুনের তাপ দিয়ে গলিয়ে তারপরে ওই পাটখড়ির চিকন যেগুলি আছে, শলাকা পাটখড়ির চিকনটা আছে মাথাটা, ওইগুলি দিয়ে ওই গন্ধক মিলে তারপর মাথা একটু ভরাইতো, যাকে বলা হয়তো আমরা ওই যে দিয়াশলাই, যেমন বেসের কাঠির মাথা একটুই থাকে, বারুদ থাকে, তখন আমরা গন্ধক দিয়ে এরকম আমার দাদিরে দেখতাম যে বানায় রাখছে এবং সেগুলি দিয়ে আগুন জ্বালাইতো। আগুনটা কিভাবে জ্বালাইতো, তখন ওই গরম ছাই বা গরম কয়লা যেখানে থাকতো সেই বাড়িতে থেকে একটু ছাই এনে ওটার মধ্যে ওটা ধরলেই তখন ওটার মধ্যে আগুন জ্বলে উঠতো। এইভাবে এই পাটখড়িগুলো আমরা ছোটবেলা থেকে দেখছি এইগুলি ব্যবহার করার জন্য। এখন তো এটার প্রচলন উঠে গেছে, অনেকে এটা চিনবেও না। আমরা তখন খুবই ছোট ছিলাম, আজকের থেকে প্রায় 40 বছর আগের আগের কথা। আমরা তখন এগুলো দেখতাম যে আমার দাদি এরকম করে রাখতো আগুন জ্বালানোর জন্য।
খাল বিল চক। আর আপনাদেরকে একটা কথা জানা রাখি, সেটা হচ্ছে আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে আপনাদের কাছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর তাছাড়া আমি তো এখন পর্যন্ত নতুন ব্লগার প্রফেশনাল এখনো হয়ে সারতে পারি নাই। আপনাদের সকলের সাপোর্ট পেলে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও বানানোর জন্য এবং আপনাদের চাহিদা পূরণ করার জন্য ইনশাল্লাহ। কেউ বলে সত্যিকারের গ্রাম, কেউ বলে সত্যিকারের গ্রাম। এই যে একটা সাঁকু, সাঁকু বানাইছিল, এগুলো আগে আমরা বানাইতাম আমাদের গ্রামে। বন্ধু বান্ধব মিলে স্কুলে যাওয়ার জন্য আমরা বড় বড় সাঁকু বানাইছি, যেখানে রাস্তা ভেঙে যেত। আগে তো বেশিরভাগ রাস্তাঘাট কাঁচা ছিল, বর্ষার সিজন আসলে ভেঙে যেত। তো ভেঙে গেলেই তখন আমরা স্বেচ্ছায় নিজের উদ্যোগে ওই এলাকা যাদের বাঁশের ঝাড় ছিল, ওই সমস্ত বাঁশের ঝাড় থেকে এক একবার থেকে একটা করে বাঁশ নিয়ে আমরা ফ্রেন্ড সার্কেল মিলে আমরা এরকম সাঁকু বানাইতাম। হ্যাঁ, পাবনা জেলার কাজিরহাট উপজেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, পাবনা জেলার কাজিরহাট উপজেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমি এবং হযরত একসাথে আপনাদের সাথে সারাদিন বাইক রাইডার হিসেবে। এই যে এক সেকেন্ড, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফর তুহিনের এলাকা, এটা তার নির্বাচনী এলাকা। কৃষিবিদ হাসান জাফর তুহিন, উনি একজন সত্যিকারের ভালো মনের মানুষ এবং বড় মনের মানুষ, এবং উনি জাতীয়তাবাদী কৃষক দলের অভিভাবক, ভালো লোক। সুন্দর আমের বাগান দেখা যাইতেছে। আমরা এটা কিন্তু রাজশাহী বিভাগে পড়ছে। আর ছোটবেলা থেকে শুনছি যে রাজশাহীর আম খুব নাম করা আম, ভালো আম। এখন আমরা যেই, এটা তো অগস্ট মাস প্রায় শেষের দিকে এখন, তা এখন আমরা যে আমগুলো খাইতেছি এগুলো রাজশাহীর। এই রাজশাহী জেলাটা হচ্ছে আমের জন্য, রাজশাহী বিভাগটি হচ্ছে আমের জন্য বিখ্যাত। এই যে দেখেন আমের বাগান। আমরা মাত্র আসছি পাবনা, যেখানে রাজশাহী মাত্র শুরু হলো। নদীর ওই পারে ঢাকা বিভাগ আর এই পারে রাজশাহী বিভাগ। সেই রাজশাহী বিভাগের শুরুতেই কত সুন্দর আমের বাগান। এই আমি আমরা খাই ঢাকাতে বসে। এলাকার গ্রামীণ বাহন। এই তো এই এলাকার একটি যাতায়াতের অন্যতম বাহন দেখলাম ভ্যান। এই ভ্যানে করেই এলাকার মানুষগুলি চলাফেরা করে। খুব সুন্দর যাতায়াত ব্যবস্থা। গ্রামও আবার ফিরে সুন্দর পাকা রাস্তাও আছে গ্রামে। আর একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে ইউক্যালিপ্টাস গাছ। এই পাবনার বিভিন্ন আনাচে কানাচে আঙ্গিনায় এই যেরকম ইউক্যালিপ্টাস গাছ আছে, যেগুলিকে আমরা এই একাশি বলে আমাদের এলাকা দিয়ে, একাশি গাছ। আসলে এটা একাশি গাছ না, এটা ইউক্যালিপ্টাস গাছ। এটা দিয়ে যাকে যে
গামারি কাঠ বলতে, তারা লোহা কাঠ বলতো, যে এখন যে ঘর দেওয়ার জন্য যে কাঠটা পায় এটা সেই গামারি কাঠ। এই যে পাট শুকানোর জন্য দিছে কৃষক, কৃষকেরা পাট শুকানোর জন্য দিছে। আমরা এখন যাচ্ছি কাশীনাথপুরের রাস্তায়। আমরা আমাদের এখনকার গন্তব্যস্থল কাশীনাথপুর। এই যে একটি চায়ের দোকান, সেই চায়ের দোকানে গ্রামের লোকজন বসে চা খাইতেছে আর মনের সুখে গান শুনতেছে, সেই মমতাজ বেগমের গান, তার গান শুনতেছে। এই যে আরেক ভাই আসলো ভ্যান নিয়ে। সুন্দর ভিউ, সুন্দর ভিউ, সুন্দর গ্রাম। জানি না তুই অঞ্চলের মানুষগুলি কিরকম, কিন্তু গ্রামটা সুন্দর। এই সাথেই মনে হয় ছোট্ট একটা খাল আছে, ছোট্ট একটা খাল আছে। এরকম খালের পাড়ে বাড়ি করলে কি মজা, যে নৌকা নিয়ে ইচ্ছা করলে আপনি সাথে সাথে একটু নৌকা ভ্রমণ করতে পারবেন, নৌকা চালাতে পারবেন। আবার মনে চাইলো ঠিক আছে আপনি আবার বাইক নিয়ে আপনি রাস্তা দিয়ে একটু ঘুরে আসলেন। ভাই দুনিয়াটা অনেক দিনের, কিন্তু আমাদের জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী। আর এই ক্ষণস্থায়ী সময়টাকে কাজে লাগানোর জন্য আল্লাহ তাআলা দুনিয়া পাঠাইছে যে ঠিক আছে তোমরা আমার গুণগান করো, নামাজ পড়ো। আমি যে সৃষ্টির স্রষ্টা, আমি যে সৃষ্টির স্রষ্টা, তোমরা এটা স্বীকার করো। স্বীকার করে তোমরা, আমি তোমাদের জন্য যে অফুরন্ত নিয়ামত দান করলাম, তোমরা তার গ্রহণ করো, তোমরা তার সাদরে গ্রহণ করো, এবং তোমরা সেগুলিকে ভ্রমণ করে তোমরা তোমাদের মনকে আরো তৃপ্তি দাও। কিন্তু তার আল্লাহ তাআলার কাছে অফুরন্ত ভান্ডার, তার ভান্ডারে কোনো শেষ নাই। সে বলছে যে তোমরা তোমরা তোমাদেরকে পৃথিবীতে পাঠাইছি আমার গুণগান করার জন্য, আর তোমরা সৎ পথে চলার জন্য, মানুষদেরকে ভালো উপদেশ দেওয়ার জন্য, ভালো পরামর্শ দেওয়ার জন্য। এই যে ভ্যানে লোক আসতেছে, এই জায়গায় এলাকার একটা জনপ্রিয় ভান। ভাই আপনাকে দিকে এটা মোটামুটি জনপ্রিয় ভান, তাই না? বন্ধ করি, 12 মিনিট হয়েছে। হম। যে একটা প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুলের পতাকা করতেছে, সুন্দর। চলেছি, হ্যাঁ এটা কাশীনাথপুর উপজেলা পড়ছে। এই যে না, এই যে না বাইস্তা ফোনে কথা হয়েছিল। বাইস্তা কি খবর? বাইস্তার কালকে না দেখলাম ভিডিও কলে।